ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরবের রিয়াদে গিয়েছিলেন নওগাঁর ফরিদ শেখ। সেখানে গেল 9ই আগস্ট নিজ কর্মস্থলে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে মারা যান ফরিদ। বিমানবন্দরে মরদেহ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আমাদের ধরেন পরিবারের ভিতর আর ছেলে মানুষ মানে যে কামাই রোজগার করবে এই রকম পরিস্থিতি আর কারণে অনেক ঋণপাতি করে ভাই পাঠাইছি, 4 বছর হলো ঋণপাতি শোধ করতে পারে নাই। ওই অগ্নিকাণ্ডে নিহত হন 16 বাংলাদেশি। এর মধ্যে ফরিদ সহ পরিচয় শনাক্ত হওয়া 9 জনের মরদেহ বিকেলে দেশে পৌঁছায়। তাদের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁয়, বাকিদের 1 জনের নাটোর, অন্যজন রাজশাহীর বাসিন্দা। নিহতদের বেশিরভাগই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। সংসার অনেক ঋণপাতি, অনেক কষ্ট করে দিতে স্যার, অনেক আশা ছিল স্যার, এই আশা স্বপ্ন কি বলবো স্যার, বলার আর কিছু নাই। ভাগ্য পরিবর্তনের আশা নিয়ে তারা সবাই সৌদি আরব পাড়ি জমিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের নির্মম পরিহাসে তারা লাশ হয়ে আজকে দেশে ফিরল। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। বাকিদের মরদেহ দ্রুত দেশে আনার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শুধু এই আর্থিক সহযোগিতা নয়, আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা তাদের পরিবারকে কিভাবে আরও সহযোগিতা করা যায় সে বিষয়েও আমরা চিন্তা করছি। আরও 7 জনের ডেড বডি এখনও আনা বাকি আছে, তাদের শনাক্ত চলছে। যেহেতু একটি আগুন লেগেছিল এবং অত্যন্ত দুরবস্থায় হয়ে গিয়েছিল আমাদের যারা ওখানে কর্মরত ছিলেন ভাইরা, তো তাদের একটা শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। বিমানবন্দর থেকে পরিবারের সদস্যরা নিহত প্রবাসীদের মরদেহ নিয়ে নওগাঁ, রাজশাহী ও নাটোরের উদ্দেশ্যে রওনা হন। কাল নিহতদের নিজ নিজ এলাকায় দাফনের কথা রয়েছে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।